উলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালানো হয়েছে, সে কথা কি আপনারা ভুলে গিয়েছেন? হায় হায়, আল্লামা সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহ হযরতকে যে কি পরিমাণ জুলুম নির্যাতনের স্টিমুলার চালানো হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। হযরতের বাবা যখন ইন্তেকাল করেছে, প্যানেলে মুক্তি দেওয়া হলো, তাও কত নাটক যে করলো। আমি তখন হযরতকে নিয়ে সর্বপ্রথম একটা বয়ান দিয়েছিলাম, কি পরিমাণে যে আমাকে হুমকি দিয়েছে যেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। বলুন তো, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম স্বৈরাচারের পতন ঘটিয়েছে, কেন করেছে? তার একমাত্র অহংকার আর দাম্ভিকতার জন্য, ঠিক কিনা বলেন? তারা বলেছিল পালাবো না পালাবো না, কিন্তু না, এই কথার মধ্যে আর স্থির থাকতে পারে নাই, শেষ পর্যন্ত বোরকা পরিধান করে পর্যন্ত পালিয়েছে, ঠিক কিনা বলে? আমার আল্লাহ ফেরাউনকে রাজত্ব দিয়েছিলেন, বলুন তো ফেরাউন দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পেরেছে? আওয়াজে মনে হয় কোনো ঝামেলা আছে, ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন। একটা সময় আমরা সকলে পরাধীন ছিলাম, আজ থেকে যদি আমাদের কোরআনের এই কণ্ঠকে কেউ স্তব্ধ করতে যায়, প্রয়োজনে আবার আরেকটা যুদ্ধ হবে, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কাউকে ছাড় দিয়ে মুসলমান কথা কয় না। মুসলমানরা তো সেই জাতি, মাত্র 313 জন সাহাবায়ে কেরাম হাজারের অধিক কাফের মুশরিকদের মাঝে বিজয় অর্জন করেছে, ঠিক কিনা বলেন? এক খালিদ বিন ওয়ালিদের কারণে গোটা কাফের জগৎ, সমস্ত কাফেররা থরথর করে কাঁপতো, ঠিক কিনা বলেন? মুসলমানরা তো সেই জাতি। আপনারা নিশ্চয়ই জানেন, শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনের মধ্যে আসলেন। শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনের মধ্যে আসলেন। এক কুলাঙ্গার জালেম গৌর গোবিন্দ ডাক দেয়া কই, ও শাহজালাল, এই ভূমির মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হবে না। শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তহিন ভাষায় বলে দিয়েছিলেন, জমিন আল্লাহর, ভূমি আল্লাহর, জমিনের মধ্যে একমাত্র কথা চলবে কার? আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন, জমিনের মধ্যে কথা চলবে কার? গৌর গোবিন্দ ডাক দিয়ে কয়, ও শাহজালাল, না না, কোনোভাবে তুমি জবান দ্বারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে না। তাহলে এখন কি করা? বলে তরবারির মাধ্যমে এখন ফয়সালা হবে। শাহজালাল মুজাররাদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মুসলমানদের তরবারি লাগে না, কামান লাগে না, অস্ত্র শস্ত্র লাগে না। শাহজালাল মুজাররাদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনের মধ্যে দাঁড়ায় গেলেন, ফয়সালা কবে। ফজরের আগ মুহূর্তে তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া শুরু করলেন। আর ওই নামদারি জালেম কুলাঙ্গার ওই গৌর গোবিন্দের পতন হতে দেরি হয় না। চিৎকার দিয়ে বলেন না, ঠিক কিনা? আজান শেষ হয় নাই, আজান শেষ হতে না হতে সঙ্গে সঙ্গে ওই গৌর গোবিন্দর পতন ঘটিয়েছে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। এজন্য ভয় আছে? আপনারা ভয় পান? আওয়াজে মনে হয় ভয় পান। ভোলার মানুষ আপনারা তো ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলামের উপরে আঘাত আসলে সর্বপ্রথম এই ভোলার মানুষ দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা ঘুমিয়ে থাকলে কিভাবে হবে? আপনারা তো একটা ব্র্যান্ড, আপনারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ, আজকে এটা প্রমাণ করতে হবে। এই জন্য ওই জালেমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে। এখন আর কোনো ভয় নাই, আমরা উচ্চ কণ্ঠে একমাত্র আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কথাই বলে যাব, ঠিক কিনা বলেন? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়।
দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। বলুন, ভয় নাই রে কোনো ভয় নাই, জোরে, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। এই জন্য আল্লাহর কোরআনের কথা বলতে কোনো সমস্যা আছে? আজকে সমস্যা কোথায় জানেন? সমস্যার একমাত্র জায়গা হলো আমরা আল্লাহর কোরআনের কথা দ্ব্যর্থহীন ভাষায় আমরা বলতে পারি না। এই জন্যই হলো আমাদের সমস্যা। আচ্ছা বলুন তো, দুনিয়ার জমিনের মধ্যে একটু পরেই তাফসির আসবে, তাফসির আলোচনায় বিরক্ত হচ্ছেন আপনারা? চলবে? কতক্ষণ চলবে? সারা রাত চলবে? না, সারা রাত আপনাদেরকে কষ্ট দিব না, খুব স্বল্প সময় কথা বলবো। আপনারা যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকেন, আপনাদের অ্যাক্টিভ যদি কমে যায় তাহলে আলোচনা শেষ হয়ে যাবে। আমাকে আপনারা জানেন যে দাওয়াতটা, এই যে এখানের মধ্যে যারা দাওয়াত করেছে তারা খুব ভাগ্যে দাওয়াতটা পেয়েছে। এই যে ভাইজানে করেছে, তারপরে মাহাদি হাসান ভাই এসেছে, উনিও ফোন করেছে, একাধিকবার তারা কথা বলেছে। যখন মাহাদি ভাইকে আমি দেখতে পেরেছি এবং উনি আমার সাথে একাধিকবার যোগাযোগ করেছেন, হুজুর একটা ডেট দিতে হবে, মাহাদি ভাইয়ের দিকে তাকিয়ে, মাহাদি হাসান ভাইয়ের দিকে তাকিয়ে এই ডেটটা দিয়েছি। তো এই জন্য বোলার মাটিতে এসেছি। তো আপনারা যদি আমার সাথে কথা বলেন, আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা বললেন না, আওয়াজ করে বলুন না ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে ফেলি। এক ব্যক্তি টাকা ভর্তি টাকা নিয়ে গরু ক্রয় করার জন্য যাচ্ছে। কি ক্রয় করার জন্য? গরু কিনতে যাইতেছে। তো হঠাৎ করে একজন আল্লাহর আবেদ, একজন বুজুর্গ একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই তুমি কোথায় যাচ্ছ? বলে, ভাই আমি গরু ক্রয় করতে যাচ্ছি, গরু কিনতে যাইতেছি। কই মিয়া তুমি গরু কিনতে যাইবা? তো বলে নাও ইনশাআল্লাহ। বেটা পকেট ভর্তি টাকা আছে, টাকার গরম বুঝেন না? কয় টাকা আছে ইনশাআল্লাহ বলবো কেন? এই কথাটা বইলা বাজারে চলে গেছে। বাজারে যাইয়া কিছুক্ষণ পরে যখন ফিরে আসতেছে, এসে দেখে তার গরু নাই। ওই আবেদ ডাক দিয়া বললেন, টাকা ভর্তি টাকা নিয়ে, পকেট ভর্তি টাকা নিয়ে তুমি গরু ক্রয় করার জন্য যাচ্ছিলা, কিন্তু তোমার গরু কোথায়? কয় ইনশাআল্লাহ টাকা চুরে নিয়ে গেছে। কি নিয়ে গেছে? টাকা চুরে নিয়ে গেছে। ওই আবেদ ডাক দিয়ে কয়, ভাই জায়গা মতো ইনশাআল্লাহ না বললে ও জায়গাতে ইনশাআল্লাহ বলে লাভ নাই। এই জন্য আলোচনা করব আলোচনা করব বলছিলাম সমস্যা আমাদের একটা জায়গায়, এই কোরআনের কথা আমরা বলতে পারি না। কোরআনের কথা আমরা সহ্য পর্যন্ত করতে পারি না। কারণ কি? কারণ হলো এই কোরআন, এটা হলো হক। কথা বলেন। কোরআন আপনি কি চাইবেন বলেন? তাফসীরের মধ্যে আসবে পৃথিবীতে ধর্ম রয়েছে 10,000-এর অধিক। কত হাজার? কোনদিন শুনছেন? পৃথিবীতে 10,000-এর অধিক ধর্ম রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 4টা। 1 নম্বর ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। সর্বপ্রথম কি? ইসলাম, তারপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই 4টা। একমাত্র ইসলামী দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, ঘোষণা করেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, কেউ এই কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারে নাই যে আমাদের এই ধর্মটা স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট। একমাত্র ঘোষণা করেছে কি? আমাদের ধর্ম ইসলাম। আলহামদুলিল্লাহ পড়েন। এখন এই কোরআনের মধ্যে হালালের কথা আছে কি নাই? হারামের কথা আছে কি নাই? সুদের কথা আছে কি নাই? ব্যবসা কিভাবে করবেন আছে কি নাই? রাজনীতির কথা আছে কি নাই? আওয়াজটা কমে গেল। রাজনীতির কথা আছে?
প্রায় জায়গায় আমাদেরকে বলা হয় হুজুর রাজনীতির কথা বলবেন না। কেন ভাই? কয় রাজনীতির কথা কোরআনের ময়দানে চলবে না। আরে জালেমেরা ভালো করে কান কারা করে শুনে রাখ, একমাত্র ইসলামী আদর্শ রাজনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছে, ঠিক কিনা বলেন? যেই সমস্ত কুলাঙ্গাররা বলতে চায় যে রাজনীতির কথা বলবে না, আরে ইসলাম একমাত্র আমাদেরকে দেখিয়েছে রাজনীতি কিভাবে করতে হয়। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাজনীতি করেছেন, গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাইলে তুমি কি চুদুর বুদুর একজন ব্যক্তি হয়ে তুমি বলো রাজনীতির কথা বলা যাবে না, তার মানে তুমি বুঝাইতে চাও যে ইসলামটা স্বয়ং সম্পূর্ণ নয়, ইসলামটা স্বয়ং সম্পূর্ণ নয়, এটা বুঝাতে চায়। তুমি সব মানবা, কিন্তু ইসলামের কথা তুমি মানতে পারবা না কেন বলুন তো? ইসলামের মধ্যে আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলতে হবে রাজনীতির কথা আছে কি নাই? আরে রাজনীতি করতে হলে তো তারা দুর্নীতি করতে পারবে না, এই কথা বলে দিয়েছে কে? আল্লাহর কোরআন বলে দিয়েছে। দেশের টাকা পাচার করতে পারবে না, একমাত্র বলেছে কি? এই আল্লাহর কোরআন বলে দিয়েছে। তাহলে ওরা বলে রাজনীতির কথা বলবেন না হুজুর, রাজনীতির কথা বলবেন না, তাহলে তারা কি বোঝাতে চায়? কারণ থলের বিড়াল বের হয়ে যাবে। আরে কথা কয় না, থলের বিড়াল বের হয়ে যাবে।